আমি খেড়িহর মাদ্রাসা, চাঁদপুর খেড়িহর মাদ্রাসার তালিবে ইলম, ওখানে আমি প্রথম জামাত থেকে মেশকাত জামাত পর্যন্ত পড়েছি। মেশকাত জামাত ওখানে সর্বোচ্চ জামাত ছিল, দাওরা হাদিস সেখানে তখন ছিল না। যতটুকু ওই মাদ্রাসা ছিল পুরা পড়া ওই মাদ্রাসায় করেছি। কোনো মাদ্রাসার বিরতির সময়, ছুটির সময় মাদ্রাসা ছিলাম। মঙ্গলবারে সাপ্তাহিক গাস্ট হতো মাদ্রাসায়। বাহির থেকেও এক ভাই তবলিগের সাথী, জেনারেল শিক্ষিত তবলিগের সাথী, উনিও গাস্টের দিন আসতেন। ছুটিতে উনি মাদ্রাসার যে বিরতি উনি জানেন না, এসেছেন, আমরা দু একজন ছিলাম। তো ওটা খেয়াল ছিল না যে আসরের পরে মাদ্রাসার বিরতি হলেও গাস্টের তো আর বিরতি হওয়ার দরকার নেই। মঙ্গলবার যখন গাস্ট করা দরকার ছিল আমাদের, খেয়াল করিনি। নামাজের পরে কামরা চলে এসেছে। তো উনি আসলেন, দেখা করলেন আমাদের সাথে। উনি একটা প্রশ্ন করলেন, আমি তখন কি পড়ি, সরজামি না সরবেকা কাফিয়া মনে নেই এখন। উনি একটা প্রশ্ন করলেন যে হুজুর, ঈমান বড় না ইলম বড়? আচ্ছা, উনি যে কোন নিয়ে, পরে আমি বুঝেছি কোন নিয়ত উনি প্রশ্ন করেছেন। প্রশ্ন যখন শুনেছি তখন আমি বুঝি না ওনার কি নিয়ত, কি উদ্দেশ্য, কেন প্রশ্ন করেন। আমি স্বাভাবিক যে উত্তর সেটাই আল্লাহর মেহেরবানি জবানে এসেছে সেই জবাবে দিয়েছি। বলেছেন ঈমান বড় না ইলম বড়? আমি বলছি ঈমান যত বড়ই হোক, ইলম ছাড়া তো ঈমান হবে না, ঈমান হাসিল হবে। ইলম যদি না হয় তো কাকে বলে ঈমান? ঈমান কি জিনিস, ঈমান কিভাবে সাব্যস্ত হবে, আর কিভাবে ঈমান নষ্ট হয়, এগুলো কিচ্ছু তো জানবো না যদি ইলম না হয়। তো ইলমে বড়। উনি আর খামোশ, কিচ্ছু বললেন না, খামোশ। পরে আমি বুঝতে চাচ্ছি কেন উনি খামোশ হয়ে গেলেন, উনি কথা বলছেন না। ওনার ছিল, ধারণা ছিল যে আমি উত্তর দিব ঈমান বড়। তাহলে এই প্রশ্ন করলে তো স্বাভাবিকভাবে এটাই বলবো, আমি ঈমান বড় না ইলম বড়? সবাই বলবে কি, অনেকেই বলবে কি ঈমান বড়। উনি ভেবেছেন আমি এটাই বলবো যে ঈমান বড়। তাহলে এরপরে উনি হয়তো ওয়াজ করবেন, আমাদেরকে তবলিগের গুরুত্ব বলবেন। হ্যাঁ, কারণ ও কিছু ভাই মনে করে যে ঈমান আর তবলিগ দুটোটা এক কথা, মানে তবলিগ হলে ঈমান, ঈমান হলে তবলিগ। তবলিগ মানে প্রচলিত তবলিগ। অনেক ভাই প্রচলিত তবলিগটা মনে করেন যে প্রচলিত তবলিগের সূত্রেই ঈমান হাসিল হয়, নতুবা ঈমান হাসিল হয়। প্রচলিত তবলিগ বলতে তবলিগ জামাতের যেই তবলিগটা, এই প্রচলিত তবলিগের মধ্যেই ঈমান শিখা সীমাবদ্ধ মুনাসির, এরকম গলত ধারণা কারো আছে। তো উনি হয়তো আমাদেরকে ওয়াজ করতেন, গাস্তের কথা, তবলিগের কথা বয়ান করতেন, কিন্তু আর কিচ্ছু বললেন না। ঈমান এবং ইলম, ইলম ছাড়া তো ঈমানও হবে না। ঈমান হাসিল করা ইলমের উপরে মওকুফ। তো হুজুর তো দলিল দিলেন। এই বিষয়টা প্রতি দৃষ্টি আকর্ষণ করাই আজকে আমার সফরের উদ্দেশ্য। আমি যে বিষয়ের দাওয়াত দিতে চাই ওই বিষয়ের পূর্ণ ইলম, বাস্তবতার আলোকে ওটার পূর্ণ ইলম হাসিল করতে হবে, এবং ইলম মোতাবেক বয়ান, ইলম মোতাবেক দাওয়াত। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, বেলা ইলম কিচ্ছু বলবো না, ইলম ছাড়া কিচ্ছু বলবো না। আল্লাহ তাআলা খামোশ থাকার ইখতিয়ার রেখেছেন। খামোশ থাকার, চুপ থাকার অপশান আছে না? নাই? আছে। আমার উপরে তো বলা ফরজ করেননি আল্লাহ তাআলা। ফরজ করেছেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি ঈমান থাকে, তাহলে ভালো বলো, ঠিক কথা বলো, সুন্দর কথা, সঠিক কথা, ভালো কথা বলো। আও লিয়াসমুত, বা চুপ থাকো।
তাইলে চুপ থাকার এখতিয়ার যখন আমার আছে, আমি চুপ থাকি। আমাকে বলতেই হবে কেন? বলা তো আমার উপরে ফরজ না। তো এই জন্য বলার আগে জানতে হবে, শিখতে হবে। যেমন আমি কোনো একটা আকীদা সম্পর্কে বলতে চাই, বা আমি কোনো ফিতনা সম্পর্কে বলতে চাই। সমাজে কোনো ফিতনা দেখা দিয়েছে, এই ফিতনা সম্পর্কে আমি আলোচনা করতে চাই। নতুন সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলতে চাই। দিনের কোনো একটা বিষয় মানুষকে বোঝাতে চাই, বলতে চাই। সর্ব অবস্থায় যে বিষয় বলতে চাই, সে বিষয়ে আমার যথাযথ ইলম থাকতে, যথাযথ ইলম থাকতে। কোনো ফিরকা নিয়ে কথা বলতে চাই, কোনো একটা ফিরকা, বাতিল ফিরকা, গুমরা ফিরকা নিয়ে কথা বলতে চাই। ফিরকা সম্পর্কে বলতে হলে ওই ফিরকার বিষয় আমার জানা থাকতে হবে। ওই ফিরকা সম্পর্কে জানি আমি এক কথা বয়ান করলাম 10 কথা, কিয়াস করে, ধারণা করে, আন্দাজ করে, জায়েজ হবে না। অনেক সময় বেশি সমস্যা দেখা যায় আমার মানসিব, ওহদা। আমি শাইখুল হাদিস, আমি শাইখুল তাফসীর, আমি খতিব, আমি মুফতি, আমি ওয়াইজ, আমি অমুক জায়গার প্রধান। এগুলো হলো আমার ওহদা। কিন্তু ওহদা মোতাবেক এলেম আমি হাসিল করি নাই। ওহদা মোতাবেক হাসিল করি নাই, কিন্তু কথা ওহদা মোতাবেকে বলছি। এটা অনেক বড় ফিতনা। ওহদা পেয়ে গেছি মুফতে, এখন কথাও বলি মুফতে। এটা অনেক বড় অন্যায়, জুরুম, কবিরা গুনাহ। বা ওহদা সালাহিয়তের ভিত্তিতে পেয়েছি, ভালো কথা, ওহদা সালাহিয়তের ভিত্তিতে পেয়েছি, কিন্তু ওহদা সালাহিয়তের ভিত্তিতে পেয়েছি, এটা তো ইজমালি সালাহিয়ত। এখন আমি আমার এই ওহদায় থেকে আমি যা যা কাজ করব, তাই আমার জায়গায় বসে কাজ করি, অন্য জায়গায় কাজ করি, আমার জায়গায় কথা বলি, অন্য জায়গায় কথা বলি। ওহদার যে পরিমাণ ওজন, কথারও মানুষ এর চেয়ে আরো বেশি ওজন হিসাবে ধরে নেয়। আমার ব্যক্তির ওজন যেতটুক, অতটুক হিসাবে কথার ওজন না।